হ্যালো, তুই মোবাইল নিয়ে এতক্ষণ মেয়েকেই দেখছিল। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে স্যাটারডে উইকেন্ড আর আজকে আমরা বাড়িতে কয়েকজনকে ডেকেছি। একটা ছোট্ট গেট টুগেদার আছে সন্ধ্যাবেলা। তো সেই মতো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। এখন বাচ্চা হচ্ছে 9টা। 9টাটা সকাল সকাল নয়, তাও আর কি উইকেন্ডে আমরা একটু বেশিক্ষণ ঘুমাই, তাই জন্য বললাম সকাল সকাল। তো গেট টুগেদারের জন্য আর কি অনেক কিছু রান্নাবান্না করব, তো সেই জন্যই আর কি সকালবেলা উঠে পড়লাম। তো কুণালকে বলেছি আজকে তুমি শুধু বাচ্চাকে ধরবে, বাচ্চার টেক কেয়ার করবে, আর 4-5 ঘন্টা মতো আমার লাগবে পুরো রান্না কমপ্লিট করতে। আর আমি কালকে কিচ্ছু করে রাখিনি, সমস্ত কিছু আজকেই করব। কালকে শুধু একটু কেটে কুটে রেখেছিলাম যে আজকে সকালে যেন কাটাকুটির ঝামেলাটা না থাকে, বাট রান্না বান্নাগুলো সব আজকেই করব সকাল থেকে। অনেক কিছু প্ল্যান আছে, তো দেখা যাক কতটা কি হয়। তো এখন 9টার সময় রান্না স্টার্ট করব। তো প্রথমেই আমি এখানে আগে চাটনিটা বানিয়ে নিচ্ছি। তো আজকে ভেবেছি যে আমের চাটনি বানাবো, তো সেজন্য কড়াইতে ফোড়ন দিয়ে আগে আমগুলোকে একটু ভেজে নিচ্ছি, তারপরে জল দিয়ে চিনি দিয়ে বানাবো আর কি। আর এখানে বসিয়ে দিয়েছি অন্য একটা প্যান, এখানে আমি মাছটা ভেজে নেবো। আজকে অনেক রকম রান্না করার প্ল্যান আছে, তাই এখন 2-3টে গ্যাস ব্যবহার করে আমাকে কিন্তু একসাথেই রান্নাগুলো করতে হবে। আমরা ইন্ডিয়া থেকে এসেছি বেশ কয়েকদিন হলো, আর ইন্ডিয়া থেকে আসার পর না মনটা প্রচণ্ড খারাপ লাগে। ইন্ডিয়াতে আসলে অত লোকজনের মাঝে থাকি, তো তারপর ইউকে আসার পরে হঠাৎ যেন সব কিছু ফাঁকা হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম যে কয়েকজন বন্ধু বান্ধবকে আজকে বাড়িতে ডাকি, সবার সাথে আড্ডা গল্প হলে মনটা ভীষণ ভালো লাগবে। আর বাঙালি আড্ডা মানেই খাওয়া দাওয়া তো অবশ্যই হবে। এইখানে এখন ঘড়িতে বাজে 9:45, আমার কিন্তু এখনও একটা রান্নাও কমপ্লিট হয়নি। আর এইদিকে কুণাল আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওদেরকে বললাম একটু বেশিক্ষণ ঘুমাতে, কিন্তু মেয়ে আমি উঠে যেহেতু পড়েছি সেহেতু ও উঠে গেছে। তুই মোবাইল নিয়ে কি করছিস মামা? মোবাইল ছেড়ে দাও, মোবাইল নেয় না, মোবাইল মামার মোবাইল এটা, প্লিজ আমার মোবাইল নেয় না মামা। তুমি তো তাড়াতাড়ি উঠে পড়েছো, মা উঠে পড়েছে বলে তুমিও উঠে পড়েছো। এদিকে তাকাও, তুমি তাড়াতাড়ি কেন উঠেছো? আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ওরা ঘরের মধ্যে ঘুমোচ্ছিল, তারপর 5 মিনিট পরে ওরা উঠে পড়েছে। তো এখন বাচ্চা হচ্ছে দেখালে আমি 9:45, আর আমার এখনও চাটনি আর মাছ ভাজা হচ্ছে। আশা করছি 2টোর মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, দেখা যাক কী হয়। চাটনিটা প্রায় হয়ে এসেছে, এবার একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখানে লাস্ট ভাজা হচ্ছে, চাটনিটাও মোটামুটিভাবে হয়ে গেছে, এটাকে নামিয়ে দেবো। চাটনিটা নামিয়ে নিলাম, আর ওইদিকে কর্ন সেদ্ধ করতে বসালাম। আজকে ভাবছি যে স্টার্টার আইটেমে চিলি বেবিকর্ন বানাবো। এই চিলি বেবিকর্নটা আমরা অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে সব জায়গাতেই খেয়ে থাকি, কিন্তু আমি কখনো বাড়িতে আগে ট্রাই করিনি, তাই ভাবলাম যে আজকে দেখি ট্রাই করে কীরকম খেতে হয়। ওদিকে বেবিকর্নটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি এদিকে দই কাতলার গ্রেভিটা একদম তৈরি করে ফেলেছি। এবার মাছগুলোকে একটুখানি দিয়ে দিচ্ছি একটা একটা করে, আর মাছগুলোকে না বেশি ঝোলে ফোটাবো না, জাস্ট 2-3 মিনিট রেখে তারপরে মাছগুলোকে তুলে নেব। আর গ্রেভিটা একটু গাঢ় হলে তারপরে গ্রেভিটা মাছগুলোর ওপরে দিয়ে দেব। দই কাতলার রেসিপি আমি আগে একবার শেয়ার করেছিলাম, তাই আর এই ভিডিওতে শেয়ার করছি না। তো এখানে আমার দই কাতলাটা একদম রেডি হয়ে গেছে, আর কর্নটাও সিদ্ধ হয়ে গেছে। এবার কর্নটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখছি। এটা মোটামুটি 1/2 ঘন্টা 45 মিনিটস মতো ম্যারিনেট করব, তারপরে ডিপ ফ্রাই করব। কর্নটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটাকে যখন ফ্রাই করব তখন এটার মধ্যে কর্নফ্লাওয়ারটা মিক্স করব। চাটনি, দই কাতলা, কর্ন ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে যেটা বানাবো স্টার্টারে সেটা হচ্ছে মাছের চপ। তো মাছের চপটাও আমি না এই প্রথমবারই বানাচ্ছি, জানি না কেমন হবে, ইউটিউবে রেসিপি দেখেছি। তো আমি বাসা মাছ দিয়ে বানাচ্ছি, এটা সাধারণত কাতলা মাছ দিয়ে হয়, কিন্তু আমি ভাবলাম যে বাসা মাছ দিয়ে কেমন হয় একবার ট্রাই করা যাক। কারণ ইন্ডিয়াতে তো ভেটকি মাছ দিয়ে হয়, এটা কাটা ছাড়া, তো সেজন্যই আমি বাসা মাছটা চুজ করলাম। তো একদিকে ওই মাছের চপের পুরটা বানাচ্ছি, আর অন্যদিকে যে পোলাও বানাবো সেই পোলাওয়ের চালটাকে সেদ্ধ করে নিচ্ছি।
তবে এই বাসা মাছটা থেকে না প্রচুর জল ছেড়েছে, তাই অনেকক্ষণ ধরে আমাকে মাছটাকে শুকোতে হচ্ছে, তাও মনে হচ্ছে যেন একটু একটু জল জল। আর এইদিকে ঘড়িতে বাজছে হচ্ছে 11:45, মানে ওই 12টা বাজতে 10 মতো। আর আমার এখনও অনেক কটা রান্না বাকি। প্রথমে ভেবেছিলাম যে 2টোর মতো হয়ে যাবে, কিন্তু এখন দেখছি না, 3টে বেজে যাবে। আর আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এই চিকেনের রেসিপিটাও না আমি ইউটিউব দেখেই শিখেছি। এর আগে একদিন বাড়িতে বানিয়েছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল, তাই ভাবলাম যে আজকে এই রেসিপিটাই বানাই। তো এই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে কয়েকটা কুচো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে না খুব ভালো করে বেরেস্তার মতো করে ভাজতে হবে, মানে একদম লাল লাল হয়ে যাবে সেই রকম। তারপরে একটুখানি জল দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কাশ্মীরি মির্চ। বেশ খানিকটা কাশ্মীরি মির্চ দিয়েছি, কারণ এই চিকেনের রঙটা কিন্তু একটু লাল লালই হয়। আর ঝাল লঙ্কার গুঁড়োটা আমি একটু পরে দেব। আর সাথে আদা বাটা, রসুন বাটা আর অল্প করে নুনও দিয়েছি। টমেটোটা একটু মজে গেলে এই মশলাটা আমি দিয়ে দেব। এই মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি, আর এটার মধ্যে রয়েছে হচ্ছে প্রায় 15 থেকে 16খানা কাজু বাদাম, 4 চামচ মৌরি, 4 চামচ ধনে, 2 চামচ জিরে, মানে গোটা জিরে আর কি, গোটা ধনে, কিছুটা পরিমাণে এলাচ, মানে ওই 10 থেকে 12টা এলাচ নিয়েছি, 3-4টে দারচিনি আর একটা জয়িত্রীর টুকরো দিয়ে এই মশলাটা আমি বানিয়েছি। তো এটা এখন আমি এখানে দিয়ে নেব। আর মশলাগুলোকে কিন্তু আমি ড্রাই রোস্ট করে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই মশলাটা দেওয়ার সাথে সাথে কী যে দারুণ একটা গন্ধ বেরোলো, কী আর বলবো। আপনারা কিন্তু এই চিকেনটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো হয় খেতে। আর আমি দুটো গ্যাসে পরপর দুটো রান্না বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে চিকেন আর অন্যদিকে হচ্ছে পোলাওটা। আর এইদিকে না চিকেনটাকে আমি আলাদা করে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, বেশিক্ষণ কিন্তু রাখিনি, ওই আধ ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল। আর ম্যারিনেট করেছি হচ্ছে নুন আর একটুখানি টক দই দিয়ে, মানে 3-4 চামচ টক দই দিয়ে। এখানে মোটামুটি ওই 2.5 কেজি মতো চিকেন আছে, তাই আমি 3 চামচ টক দই ব্যবহার করেছি। যদি 1 কেজি চিকেন থাকে তাহলে ওই 1.5 চামচ মতো টক দই দিলেই যথেষ্ট, কারণ এর মধ্যে আমি আবার টক দই দেবো, তো সেই জন্য অল্প টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করেছি। তো যাই হোক, মশলাটা একটু মজে যাওয়ার পরে এখানে চিকেনটা দিয়ে দিলাম, আর চিকেনটা দিয়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিলাম। চিকেনটাকে কিন্তু অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে স্লো কুক করতে হবে। যদি বেশি জল ঢেলে দিই তাহলে কিন্তু একদম ভালো হবে না খেতে। তো অল্প অল্প জল দিচ্ছি আর বারবার করে নাড়াচাড়া করে এটাকে স্লো কুক করছি। মোটামুটি ওই 1 ঘন্টা মতো সময় লাগবে কিন্তু চিকেনটা সেদ্ধ হতে, কারণ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে দিয়েছি। আর এইদিকে দেখুন আমার পোলাওটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আজকে বানিয়েছি জাফরানি পোলাও। এই জাফরানি পোলাওটা কিন্তু খেতে দারুণ হয়। এর আগেও আমি বানিয়েছিলাম, সবার এত ভালো লেগেছিল, তাই আজকে ওই পোলাওটাই আমি বানালাম। আর এই জাফরানি পোলাওটা বানাতে কিন্তু বেশি কষ্টও নয়, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। আর এইখানে আমার মাছের চপটা একদম রেডি হয়ে গেছে, মানে চপের পুরটা। এখন শুধু এগুলোকে মানে কোট করা বাকি আছে বিস্কিটের গুঁড়োতে। আমি ক্লিনিং ডিপার্টমেন্ট ক্লিনিং করছি। মেয়ে মাত্র ঘুমালো, এতক্ষণ মেয়েকেই দেখছিল, কারণ দুজনে মিলে কাজ করলে হবে না, মেয়েকে সারাক্ষণ কাউকে একজনকে দেখতে হয়, ও একদম একা একা থাকে না। ওর সাথে খেলা করছিল, এখন ওকে একটু ঘুম পাড়ালাম বলে ও এখন সব কিছু ক্লিন করছে। পুরো নোংরা হয়ে গেছে চারদিকে। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে দুপুর 1টা, হ্যাঁ পুরো 1টা বাজে। আর এখানে মেয়ের খাবার হয়েছে, পুরো চারপাশটা পুরো একদম মেস হয়ে গেছে, এগুলো সমস্ত রান্নাবান্না করে ক্লিন করব। এখানে মেয়ের খাবার হচ্ছে, মেয়েকে খাওয়াবো 1:30 নাগাদ। তো ব্যাপার, আজকে আমাদের অনেক কিছু রান্নার প্ল্যান ছিল, ঠিকঠাক সময়ের মধ্যে আশা করছি হয়ে যাবে, 2টোর মধ্যে সব রান্না হয়ে যাবে। মাঝখানে আমার মেয়েকে খাওয়াতে একটু সময় যাবে, তো ওই 2:30টার মধ্যে আশা করছি সব কিছু হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের ওয়েদারটা না কেমন একটা মেঘলা মেঘলা টাইপের, কেমন একটা মন মরা ওয়েদার, একদমই রোদ ওঠেনি। আর বেশ ঠান্ডা আছে ভালোই আজকে সকাল থেকে। আর আমরা না রান্না বান্না করার পরে এই ফয়েলগুলো আছে, এই ফয়েলগুলোর মধ্যে রেখে দিই, তার কারণ একেবারে বাসন টাসন ক্লিন করে
রাখি আর কি। তো এই ফয়েলের মধ্যে রাখলে কি হয়, পরে যখন আর কি ডিনার প্ল্যান থাকে বা গেট টুগেদার থাকে, তারপরে আর কি ক্লিন করার কোনো ঝামেলা থাকে না। তো এরকম ফয়েলের মধ্যে রেখে দিই। আর এদিকে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি আরও 2 চামচ এখানে টক দই দিলাম। আগেই বললাম যে অল্প দই দিয়ে মাংসটা ম্যারিনেট করবেন, কারণ লাস্টে কিন্তু এই টক দইটা মাস্ট। আর টমেটোও দিচ্ছি, তো ম্যারিনেট করার সময় যদি বেশি টক দই দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা বেশি টক হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু একটু ঝোলঝোলি নামাচ্ছি, তার কারণ যখন রাত্রিবেলা এটা সার্ভ করব তখন কিন্তু গ্রেভিটা অনেকটা বসে যাবে, কারণ এর মধ্যে কাজু বাদাম দেওয়া হয়েছে। ও আর লাস্টে কিন্তু একটু কাসুরি মেথিও ছড়িয়ে দিতে হবে। এই কাসুরি মেথিটাকেও না আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করে হাত দিয়ে জাস্ট ছড়িয়ে দিলাম। মেইন কোর্সের সমস্ত রান্না হয়ে গেছে আর চপটাকে কোটিং করাও হয়ে গেছে, শুধু বাকি রয়েছে এখন বেবি কর্নটা। তো ওই বেবি কর্নটার মধ্যে একটুখানি কর্ন আর ময়দা দিয়ে ভালো করে মেখে এখন এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। রান্না শেষ হতে হতে মোটামুটি 3টে বেজে গেছে, ভাবিনি যে এতক্ষণ লেগে যাবে। তো যাই হোক, আমরা সমস্ত রান্না বান্না করে পরিষ্কার টরিষ্কার করে ক্লিনিং করে খেতে বসেছি 4:30টার সময়। তো এখন বাচ্চা হচ্ছে 6টা। এখন আমি সোফার উপর বসে একটু রেস্ট নিচ্ছি, আর কোনাল ঘরে মেয়েকে নিয়ে একটু শুয়েছে। ঘুমোয়নি যদিও, কি আর ঘুমোবে, 5টার সময় গেছে শুতে। তো এখন আমরা ওয়েট করছি কতক্ষণে গেস্টরা আসবে। আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, শুধু আসলে খাবার দাবার গরম করব, আর খাওয়া দাওয়া হবে, গল্প হবে, আড্ডা হবে, এটাই। আর আজকে না প্রচণ্ড একটা মেঘলা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি পড়ছে। মানে সকালবেলাটা মেঘলা ছিল আর দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে ঝমঝমিয়ে। সেটাই হচ্ছে প্রবলেম, কি করে লোকজন আসবে, ছাতা মাথায় দিয়ে আসতে হবে, কিছু করার নেই, সেটাই ভাবছি। তো এখন আমাদের এখানে সামারে মোটামুটি 9টা অবধি সূর্য থাকে, কিন্তু আজকে যেহেতু এরকম একটা ওয়েদার, আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করেছে। কোথায় আছে বলো তো? এই যে দেবলিনার ব্লগ। ও হ্যালো, আর আজকে ভেবেছি দারুণ একটা রিফ্রেশিং মকটেল বানাবো। আর এই মকটেলের রেসিপিটাও কিন্তু আমি ইউটিউব থেকেই শিখেছি। তো এখানে ওই পাইনাপেল আর অরেঞ্জের একটা সিরাপ কিনে এনেছিলাম, তো সেই সিরাপের সাথে একটু লেমন আর 2-3টে মিন্ট দিয়ে এই ড্রিঙ্কটা বানাচ্ছি, তার সাথে একটু স্প্রাইট আর লেমনেডও দিয়েছি। আর দেখুন কি রিফ্রেশিং আর কালারফুল লাগছে দেখতে। এখন ওই সন্ধ্যে 6:30 মতো বাজে আর সমস্ত গেস্টরা চলেও এসেছে। আর এখানে দেখুন আমার স্টার্টার আইটেমগুলোর ফাইনাল লুক। এখানে রয়েছে মাছের চপ আর তার সাথে রয়েছে চিলি বেবিকর্ন। আর এখানে ছিল হচ্ছে ন্যাচোস, তবে ন্যাচোসটা আমি বানাইনি, আমাদের বাড়িতে আরেকজন যে বন্ধু এসেছিল সেই কিন্তু এই ন্যাচোসটা বানিয়েছিল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাঙালিরা মিলে যখন সবাই এক জায়গায় একজোট হয় তখন খাওয়া দাওয়ার পাশাপাশি নানা রকমের গল্প চলতে থাকে। আর আমরা এটা সেটা এত গল্প করছিলাম আর এত সুন্দরভাবে কাটছিল এই সন্ধেটা, মনে হচ্ছিল যে ঘড়ির কাঁটাটা যদি একটু আস্তে আস্তে চলে তাহলে কতই না ভালো হয়, আমরা গল্প করার আরও অনেক অনেক সময় পেয়ে যাই। এই প্রবাসের মাটিতে এত মন ভালো করা সন্ধ্যা কিন্তু আমরা খুব কমই পাই, তাই যখন যখন পাই তখন পুরো দমে এই সন্ধ্যাটাকে উপভোগ করি। তোমাকে আরো অ্যাডাপ্ট করতে হবে এই রোগগুলো, দেখো তোমার কাছে কিছুই কি বললো, আমি বললাম সময় আছে। ও আমায় বলেনি, ফার্স্ট টাইম তুমি কিস্তি দিও। দিও তুমি কেন বুক করেছো? আমি ওকে বললাম, আমার পাঠিয়ে লাভ নেই, যাও যাও বুক করা যাও। এবার কিছু আর লোকটা এরকম বলছে, তুমি জানো না আমরা যেন বাইরে থেকে তোমাকে অ্যাডভাইস বলছি, তোমার একটা সলিউশন বলছি, ঠিক আছে? এটা আমার কাজ করেছে। এখানে ইন্ডিয়া গরম কান্ট্রি, এখানে এসে ঠান্ডা কান্ট্রি, ঠিক আছে? ফার্স্ট ইয়ারের কথা বলছি, আমার তোমার মতো সমস্যা হতো। আমি ফার্স্ট একটা ওষুধ যেটা বল
এটা সেটা গল্প করতে করতে কখন যে 4 ঘন্টা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:30 বাজে। তাই কুনাল বলল যে 10:30 বেজে গেছে, চলো খাবারগুলো গরম করি। তো আমি কুনালকে বললাম ঠিক আছে, তুমি তাহলে ওভেনের মধ্যে খাবারগুলো দিয়ে দাও, ওই গরম হতে হতে মোটামুটি 30 মিনিট মতো সময় লাগে। তো এখন ওই 11টা বাজে, সমস্ত খাবার আমাদের গরম হয়ে গেছে, এবার ডিনার সার্ভ করব। আর আজকে ডিনারের মেনু তো আপনারা সকাল থেকে দেখতেই পেয়েছেন আমি কি কি রান্না করেছি। তো আজকের মেনুতে ছিল জাফরানি পোলাও, তার সাথে দই কাতলা, আর ছিল চিকেন, সাথে হচ্ছে চাটনি, আর তার সাথে কয়েকটা পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। দেখে তো চিকেন আন্টি দেখে সেটা মনেই হচ্ছে। কত ভ্যারাইটি না যত ভ্যারাইটি আছে, মানে প্রতিদিন বিরাট পরিমাণে মানুষ যাও বাবু, তুমি বসে পড়ো। যার কোনো মানে দেখে শেষ করতে পারবে না কত ফল। ওখানে এসে বসো। প্রচুর রকম রান্না টান্না করেছে। আর ভিডিও করেছে কেমন খাবার হয়েছে? দেবলিনা সবসময় বাচ্চা নিয়ে মানে স্প্লেন্ডেড। তোমাকে দেয়নি ওর খাবার প্রেসার কুকারে হয়েছে। ঠান্ডা হচ্ছে ওর খাবার। স্পেশাল খাবার। স্পেশাল রান্না ওর জন্য স্পেশাল। ভাই ভালো করে নেবে, কেউ একটু কেউ লজ্জা করবে না, না। ও একটু লজ্জা করে খাবো। না একটু লজ্জা করে খেও না প্লিজ। না করলে কেমনি চলবে বলো? তুমি যা ভালো বানিয়েছো কেউ আর লজ্জা করবে না। টেস্টে এমনি না বাজে কথা বলো না, অতটা ভালো হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে। এটা ঠিকই বলেছো। না এই ক্রেডিটটা নিতেই পারো। হ্যাঁ, এটা আরে আমি দুপুরে দই কাতলা খেয়েছি তো তখনই অসাম হয়েছে, আমি নিজেই কমেন্ট্রি দিয়েছি। আমরা এত বছর ধরে আসছি, এতবার তোমার হাতের খাবার খেয়েছি, মানে আমরা তো আর মিথ্যে কথা বলবো না। ভালো হচ্ছে? এমনিতে অনেকদিন পর মাছ। এই তো ইয়েতে খেলে গো। হ্যাঁ মানে ওখানে খেলে খুব ভালো হয়েছে। থ্যাংক গ্রিন ইউ। অরেঞ্জেস আর মাছ আছে হ্যাঁ হ্যাঁ মৃগেল এই যা নেবে এখানে চলে এসো। অর্ণব যখনই পুকুর নদী দেখবে এখানে মাছ আছে। ওটা একটা কিউরিওসিটি। আসবে কিন্তু সবাই, বলো আবার সবাই চলে আসবে এখানে। বাই সবাইকে। বাই বাই। টাটা টাটা, সবাই আসবে আবার। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আর ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা।